দর্শক, এই মুহূর্তে আমার সামনে আছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি, চলচ্চিত্র পরিচালক মিল্টন খন্দকার স্যার। স্যার চাঁদপুর এসেছেন। স্যার, আপনি চাঁদপুর এসে কেমন লাগে স্যার? চাঁদপুর তো আমার খুব পছন্দের একটা শহর। আমি আগে কখনো আসিনি, কিন্তু মানুষের কাছে এত প্রশংসা শুনেছি এই চাঁদপুরে। বিশেষ করে চাঁদপুরের কৃতি সন্তান কবির বকুল, এস.ডি. রুবেল, দিনার জাহান মুন্ডি, তারপরে মিলন খান, এদের কাছে এত শুনেছি চাঁদপুরের কথা যে চাঁদপুরকে আমার নিজের শহর বলে মনে হয়। আজকে প্রথমবার এসেছি, আমার সাথে এসেছেন আমাদের আরেকজন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরাজি সাহেব। আমরা একটা অনুষ্ঠানে আসছিলাম, চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কারে আমরা অংশ নিয়েছিলাম দুই ভাই মিলে। তো এখানে এলাম। চাঁদপুর শহরটাকে এখনও ভালো মতো দেখা হয়নি, দেখব, ঘুরে ঘুরে দেখব, দেখার পরে বলবো আসল কথা। আর সে পর্যন্ত বলি যে চাঁদপুর আমার একটা স্বপ্নের শহর ছিল, আমি আসতে পারছি, আমার খুব ভালো লাগছে। স্যার, আমরা যারা ছোট মানুষ আপনাদের দেখে দেখে শেখার চেষ্টা করি, আপনাদের গান শুনে লেখার চেষ্টা করি। নিশ্চয়ই। আমাদের উদ্দেশ্যে কোনো কথা আছে স্যার? আমরা কীভাবে? হচ্ছে যে মন থেকে গান লেখা শিখতে হবে, মন থেকে লিখতে হবে। যা কিছু মন থেকে লেখা যায় সেটাই মানুষের মনে ধরে। আর নাইলে শুধুমাত্র এই যে হিট হওয়ার তালিকায় থাকলে পরে, ভাইরাল হওয়ার চিন্তায় থাকলে পরে আসল সত্তাটা নষ্ট হয়ে যায়। মন থেকে তাগিদ অনুভব করতে হবে গান লেখার। সে যদি শিখে গান লেখে, আমি বিশ্বাস করি তাকে দিয়েই সম্ভব, সেই ভবিষ্যতের বড় গীতিকবি হবে। স্যার, ছোটোবেলা থেকে আপনাদের গান শুনে বড় হচ্ছি, বলতে গেলে একটা স্বপ্ন পূরণ হয়েছে আপনাকে সরাসরি দেখার। যাই হোক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং প্রত্যাশা করি বারবার ইলিশের বাড়ি চাঁদপুরে আসবেন এবং আমাদেরকে ভালোবাসবেন, আরও চমৎকার চমৎকার গান উপহার দিবেন। আর প্রত্যাশা করি আপনার হাজার হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকবেন আপনার কালজয়ী গানের মাধ্যমে। থ্যাংক ইউ স্যার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।